লোকসভায় মনসুন অধিবেশন চলছে এবং আমরা লোকসভায় জোর লড়াই দেখতে পাচ্ছি ইন্ডিয়া জোট বনাম এনডিএ জোটের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। আজকে আমরা লোকসভার যে অধিবেশন চলছে সেই লোকসভার অধিবেশনে যিনি বিরোধী দলনেতা হিসাবে রয়েছেন রাহুল গান্ধী, আমরা আজকে ভারতবর্ষের লোকতান্ত্রিক এই দেশে একজন বিরোধী দলনেতার ক্ষমতা কতটুকু এবং বিরোধী দলনেতা কি সুবিধা পেয়ে থাকেন, কত টাকায় বা বেতন পান, আজকে সেই সমস্ত তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আজকের এই ভিডিও। আপনাদেরকে জানিয়ে রাখি যে লোকসভার অধিবেশনে যে মনসুন অধিবেশন চলছে সেই অধিবেশনের আগে আমরা দেশ জুড়ে দেখেছি বিরোধী দলনেতা কিভাবে আক্রমণ করেছেন এনডিএ জোট সরকার প্রধানমন্ত্রীকে। নানা দাবি দাওয়া নিয়ে নানা কথাই তিনি তুলে ধরেছেন। আজকে আমরা জানতে চাইব যে বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি 2004 সালে প্রথম সংসদ হিসাবে নির্বাচিত হয়েছিলেন আমেঠি থেকে, কিন্তু আমরা জানি 2019 লোকসভা কেন্দ্রে আমেঠিতেই রাহুল গান্ধী প্রথম পরাজয় লাভ করেছিলেন বিজেপির স্মৃতি ইরানির কাছ থেকে। আরও জানিয়ে রাখি যে কেরালার ওয়াইনাড থেকে তিনি 2019 সালে সংসদ পদে নির্বাচিত হয়ে আবার সংসদে আসেন। লোকসভা 2019-এ দুই কেন্দ্র থেকে তিনি লড়াইটা করেছিলেন, এক আমেঠি উত্তরপ্রদেশের এবং দ্বিতীয়ত ওয়াইনাড কেরলের। আমরা আপনাদের অবগত করিয়ে দিতে চাই যে এর আগে 1989 থেকে 90 সালে রাহুল গান্ধীর পিতাশ্রী রাজীব গান্ধী তিনি বিরোধী দলনেতা হিসাবে ছিলেন এবং তিনার মাতাশ্রী সোনিয়া গান্ধী 1999 থেকে 2004 সাল পর্যন্ত তিনি লোকসভায় বিরোধী দলনেতা হিসাবে নির্বাচিত হয়েছিলেন। এর আগে যদি আমরা দেখি 2014 সাল এবং 2019 সাল এই 10 বছরে সঠিকভাবে পর্যাপ্ত, যেহেতু 543টি লোকসভার আসন, সেই লোকসভার আসনে 55টি সাংসদ প্রয়োজন রয়েছে বিরোধী দলনেতা পাওয়ার জন্য। সেই সময় কিন্তু কোনো দলই 55টি একক সংখ্যাগরিষ্ঠতাই পায়নি, যার ফলে 10 বছর পরে ফিরে পেয়েছে লোকসভায় বিরোধী দলনেতা। লোকসভার বিরোধী দলনেতার যদি ক্ষমতা দেখি, তার ক্ষমতা কিন্তু প্রবল। একজন পূর্ণ ক্যাবিনেট মন্ত্রী, যিনি প্রধানমন্ত্রীর ক্যাবিনেট মন্ত্রীতে থাকেন, তারই সমতুল্য তার ক্ষমতা তিনি পেয়ে থাকেন। জেড ক্যাটাগরির সিকিউরিটি পান, মাসিক তিনি পান 3,30,000 টাকা বেতন। এছাড়াও তিনি প্রায় 49টি দেশে ভ্রমণ করার সুযোগ, এছাড়াও বিমান এবং রেল যাত্রা সম্পূর্ণ ফ্রি। এছাড়াও আমরা তিনি যে লোকসভার সাংসদ রয়েছেন, সাংসদদের জন্য প্রতিটি সাংসদদের জন্যই দিল্লিতে করে নিজস্ব বাসভবন দেওয়া হয়েছে ভারত সরকারের তরফ থেকে। সেখানে যে সমস্ত কর্মচারীরা থাকেন তাদেরও খরচ কিন্তু বহন করে থাকে ভারত সরকার। আপনাদের আরও জানিয়ে রাখি যে লোকসভার বিরোধী দলনেতা, আমরা এর আগে দেখেছিলাম যে লোকসভার বিরোধী দলনেতাকে নিয়ে নানা ধরনের জল ঘোলা হয়েছিল, কেননা তারা পূর্ণ সদস্য সংখ্যা পায়নি বলে। কিন্তু এখন আমরা জানি যে ইন্ডিয়া জোট সরকার 230টিরও বেশি আসনে তারা জয়ী হয়েছে এবং এনডিএ জোট সরকার যদি দেখি 291টি আসনে। একক সংখ্যাগরিষ্ঠতা কেউ পায়নি, বিজেপি পেয়েছে 241টি আসন। এছাড়াও আমরা যদি আরও জানি তাহলে দেখা যাবে যে লোকসভার বিরোধী দলনেতায়, সেই বিরোধী দলনেতার ক্ষমতা যেমন থাকছে একজন ক্যাবিনেট পূর্ণমন্ত্রীর এবং পাচ্ছেন তিনি জেড প্লাস ক্যাটাগরির সিকিউরিটি। এছাড়াও নানা ধরনের আমরা যেটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, নানা কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার প্রধানমন্ত্রী করে থাকেন, সেই নানা কেন্দ্রীয় সংস্থার নিয়োগের ক্ষেত্রেও তিনি সদস্যতা পাবেন। যেমন ধরেন সিবিসিআইডি এবং সিবিআই, নির্বাচন কমিশনার ইত্যাদি জিনিসে ঠিক একক সংখ্যা তিনি বিরোধী দলনেতা হিসাবে একজন থাকবেন। তার সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সঙ্গে আরেকজন পূর্ণমন্ত্রী, তার সঙ্গে থাকবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।
বিরোধী দলনেতারকে আমরা দেখি যে নানা ভাষায় তিনি নানা দেশের সমস্যাগুলো সরকারের পক্ষে স্থাপন করেন এবং তিনি যখন স্থাপন করেন তখন সেই সমস্ত কথাগুলো প্রধানমন্ত্রীর কাছে বা যিনি সরকারে রয়ে সমস্ত দাবি দেওয়ার নিয়ে যিনি প্রশ্নগুলো করেন সেই প্রশ্নের উত্তর দিতে বলা হয়। এই যে বর্তমানে রাজনীতিতে একক সংখ্যাগরিষ্ঠতায় যখন বিজেপি সরকার ছিল তখন নানা দিক দিয়ে বিরোধীদেরকে দমিয়ে দেওয়া হতো, কিন্তু এখন তা করা হয় না। তো দর্শক, আজকের এই যে লোকসভার বিরোধী দলনেতা যিনি রয়েছেন সেই লোকসভার বিরোধী দলনেতার ক্ষমতা সম্পর্কে আমরা জানলাম। ক্ষমতা প্রায় একজন পূর্ণ ক্যাবিনেট মন্ত্রীর সমান। এছাড়াও আমরা আরও আপনাদেরকে জানিয়ে রাখি যে একজন লোকসভার বিরোধী দলনেতা দেশের যে সমস্যাগুলো তুলে ধরবেন সেই সমস্ত সমস্যাগুলোর যে 231 জন ইন্ডিয়া জোটের যে সাংসদ রয়েছেন মজবুতির সাথে লড়াইটা করছেন সংসদে এবং 1 ইঞ্চি জমি ছাড়তে তারা কিন্তু নারাজ। অন্যদিকে আমরা আরও যদি দেখি তাহলে এই জোট সরকার রয়েছে, মানে এই জোট সরকার কতদিন চলবে সেটাও একটা বড় প্রশ্ন। রাহুল গান্ধী কিভাবে আরও অধিবেশনটাকে এগিয়ে নিয়ে যায়, আরও কী সমস্যা ফেলতে পারে সরকারকে, সেই সমস্ত বিষয়বস্তু আপনাদের সঙ্গে আবারও আমি অন্য নতুন কোনো ভিডিওতে আলোচনা করব। এখনকার মতো এই পর্যন্ত, ধন্যবাদ।